কি করছো তিতলি? আমি কই কিছু না তো। তিতলি, থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমার বিয়েতে এসেছো আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস করো। তুমি যে সবটা ভুলে গেছো, গিয়ে আবার এসেছো, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ মানে এলাম তো। তুমি আগের দিন ক্ষমা করে দিয়েছিলে বলেই তো আমি আসতে পারলাম। তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তোমাদের বিয়ের সমস্ত দায়িত্ব আমার। আমি নিজে সব কাজ করে দেবো। এই রাখবো। আরে দেখ দেখ দেখ, আজ তিতলি রানী কি কাণ্ডটাই করেছে। এই সকাল সকাল মিষ্টির দোকান খুলিয়ে টাটকা দই নিয়ে এসছে তোর দধিমঙ্গলের জন্য। এই এই তিতলি, দে আমাকে বাটিটা, দে তাড়াতাড়ি। আচ্ছা চল, রাখবো এখানেই বস, এখানে বস। আরে খেতে হবে তো। আমার অর্জুনদাকে বিয়ে করা তো, দাঁড়াও না, এমন জোলাপ মিশিয়ে দিয়েছি কি অবস্থা হয় দেখো। ভালো করে এখন পেট ভরে খেয়ে নিতে হবে। এই তো এই নাও, ভালো করে এখন খেয়ে নে, বুঝেছিস? বিয়ে তো ভাঙতে পারবো না, এভাবেই প্রতিশোধ তুলবো। আমরা ভয় পাই না তোমার। অর্জুন, এইটা কিন্তু তোর শেষের সূচনা। একটু একটু করে ওই রায় বর্মন সাম্রাজ্য আমি ধ্বংস করে দেবো। ছেলের কাণ্ড দেখেছো? ছেলে এখানে ব্যায়াম করছে আর আমি দই চিড়ে নিয়ে গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি। কি রে তুই? হ্যাঁ, দধিমঙ্গলের নিয়মটা কি ঠিক করে হবে না? হ্যাঁ, বিয়ের কোনো নিয়মই কি তুই মানবি না? মেজো মামি, মা এসেছে। সত্যি তো, মাই তো দধিমঙ্গল খাওয়ায়, কিন্তু নীলু তো। চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমি এখানে এসেছি, আর এখন আমার ছেলের সময় হয়েছে আমাকে ফোন করার। আমার ফোনটা কেটে দিল। ওদিকে ওদিকে ওই মেয়েটার সাথে রাস্তায় দাঁড়িয়ে তোর ফোনটা ধরতেও আমার রুচিতে বাঁচছে। এই মানুষ করেছিলাম আমি আমার ছেলেকে। ছি, 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 ছি। আবার কেটে দিল। মা আমার ফোনটা কেটে দিচ্ছে কেন বারবার? আমি কেন মাকে বোঝাতে পারছি না যে আমি লক্ষ্যভ্রষ্ট হইনি? প্রতিশোধের আগুন নিভে যায়নি আমার মধ্যে, দাউ দাউ করে চলছে। বস না রে বাবা, লক্ষ্মী ছেলে, বস, একটু বস। আয় বস, আমাকে অন্তত দধিমঙ্গলের নিয়মটুকু পালন করতে দে, কেমন? আকর। মেজো মামি, আমি আর খাবো না। আমাকে না বেরোতে হবে, বস্তিতে যেতে হবে। বেরোতে হবে মানে আজকে আর কোথাও বেরোতে পারবি না তুই? আরে বাবা, একটু পরে তো গায়ে হলুদ হবে, নিচে এখনো হাজারো কাজ বাকি আছে। তুই তাড়াতাড়ি নিচে চল আমার সাথে। আচ্ছা আচ্ছা, আমি এগুলো গুছিয়ে তারপর নিচে আসছি। তাড়াতাড়ি আসবি তো? হ্যাঁ। ও দাঁড়া তো, একটু জল খা বাবা। জল খা, জল খা, জল তো খাসনি। আচ্ছা। খা, ঠিক আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, কেমন? হ্যাঁ নিচে হ্যাঁ, আসছি। তালে গলে এসব দই চিড়ে খাইয়ে দিয়েছে। এই গায়ে হলুদ টলুদ খেলার মধ্যে আমি আর নেই। একবার তো বিয়ে হয়ে গেছে, আবার এসব করার কি দরকার কে জানে। কিন্তু নিচে নেমে বেরোতে গেলে তো দেখে ফেলবে। না, অন্য পথে নামতে হবে। বাবা
বড্ড মিষ্টি, আমি খেতেই পারবো না। হবে না, কি করে বোঝা না প্রিয়া ওকে কিছু। বৌদি সারাদিন কিন্তু খেতে পারবে না, তুমি ভালো করে খেয়ে নাও। এখনই খেয়ে নে ভালো করে। আচ্ছা বোঝার চেষ্টা কর, আমার সত্যি গা গুলিয়ে যাবে। আমার না এত মিষ্টি খাওয়ার অভ্যেস নেই, আসলে এটা খুব মিষ্টি, আমি অন্য কিছু খাবো। দাঁড়া তো, আমি তোকে ধরে যাব। আরে খাবে না কেন? ঠাম্মি খাও তো। দাঁড়া না, আমি আমাকে জোর করবে না। এই মেয়ে না খেয়ে পালালে তো গন্ডগোল। আমি সত্যি সত্যি খেতে পারবো না। মা একটু কথা মিলি, আছে না, একটু খাওয়ানোর চেষ্টা কর না ছোট খোকা। এই ব্যাপার তবে রে কবাডি 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 এবার যাবে কোথায়? খেতেই হবে তোমাকে দধিমঙ্গল। শোনো না, আমার না মিষ্টি খেতে একদম ভালো লাগে না, কেন জোর করছো তোমরা? আরে বাবা, দই খাওয়া তো খুব ভালো, আর তুমি তো সন্দেশ খাও, এটা কেন খাবে না? ও এই দেখো, আমি তো ভুলে গেছিলাম। এই তিতলি রানী, তোমার দই চিড়ে খেতে হেভি লাগে না? কার? আমার? হ্যাঁ তোমার। আরে তোমার মনে নেই আমরা সবাই যখন গ্যারেজে ছিলাম, আমরা বিরিয়ানি খেতে বসেছিলাম, তুমি বললে তুমি বিরিয়ানি খাবে না, তুমি দই চিড়ে খাবে। আমি তো তখন থেকেই জানি তোমার দই চিড়ে খেতে খুব ভালো লাগে। দেখি ঠাম্মি দাও তো, দাও দাও দাও। এটা খেলে যে সারাদিন আমাকে টয়লেটে কাটাতে হবে সেটা আমি জানি। সেদিন অত ক্ষমা চেয়েও আজকে আবার আমায় বিপদে ফেলছো। এবার তুমি খাবে এই দই চিড়ে। তিতলি দেখি হা করো। ওই অর্জুনকে আমি ছাড়বো না। অর্জুনের পেছনে লাগাটা এবার থেকে তুমি বন্ধ করো। সেই অর্জুনকে ভালোবেসে বুকে টেনে নিলে তোমার আর তোমার মেয়ের তো ওই বস্তিতে যেতে সুবিধেই হয়, তাই না? আমি বুঝি না ভেবেছো? আচ্ছা, এতবার করে বারণ করা সত্ত্বেও রায় বর্মন পরিবারের মান সম্মান তুমি জলাঞ্জলি দিয়ে এলে। আচ্ছা সুচেতা, তুমি তুমি আমার সঙ্গে এই জালিয়াতিটা করতে পারলে? বিয়ের সময় তুমি আমার বাবাকে বলেছিলে এই কোম্পানির মালিক তুমি, পরে জানলাম তুমি একজন সামান্য কর্মচারী। এটাকে বলে জালিয়াতি। পুষ্পেন্দুদা দয়া করে 30% শেয়ার তোমার নামে করে দিয়েছিলেন, উনি দয়া করেছিলেন। আর সেই পুষ্পেন্দুদার পিঠেই তুমি ছুরি মেরেছিলে। স্টপ ইট! একদম বাজে কথা বলবে না। পুষ্পেন্দুদার পিঠে ছুরি মেরে ওনার সমস্ত সম্পত্তি নিয়ে, এই বাড়িটা নিয়ে ওনার পরিবারকে তুমি পথে বসিয়েছো। তাতেও তোমার আশ মেটেনি। তারপরেও ওনার ছেলেকে পুঁতে দেওয়ার চেষ্টা করছো মাটিতে। মুখ সামলে কথা বলো সুচেতা। এসব নিয়ে কথা বলতে আমার ঘেন্না করে। তবু স্ত্রী হিসেবে মনে করিয়ে দিই, যেভাবে পাপের ঘোড়া ভরছো এরপর নিজে সামলাতে পারবে তো? নাও ব্যথার ওষুধটা খেয়ে নাও। কাটা গায়ে নুনের ছিটে দিয়ে এখন মলম লাগাতে এসেছো? খাবো না। তোমার আদরের অর্জুনের শেষ দিন ঘনিয়ে আসছে, পারলে ওকে গিয়ে খবরটা দিয়ে দাও। বই বই করে বারণ করলাম ছেলেটাকে বাড়ি থেকে বেরোতে, গায়ে হলুদের নাম শুনেই বেটা পালালো। সত্যি এই যে মেয়েটা সেই সকাল থেকে খালি পেটে রয়ে গেছে, গায়ে হলুদের এত দেরি হচ্ছে, এবার পার্লার থেকে তো আসবে সাজাতে, কুকুর কি হবে? মিলি নাও লেবু জলটা খাও, এরপর মিশ্রি জল দেবো। আর পারছি না। তুমি ঠিক আছো?
বড় মামার থেকে একটা জোলাপের এফেক্ট কমাবার ওষুধ এনে দিতে হবে, বেচারি। এই তিতলি, বলছি অর্জুন কোথায়? একমাত্র তুমিই জানো অর্জুন কোথায়, কারণ তোমরা একসাথে ঘোরাঘুরি করো। দাদা কোথায়? অর্জুন দা, অর্জুন দা তো আরে আশ্চর্য ব্যাপার, কেউ জানেই না যে অর্জুন কোথায়। তোমরা একটু খবর নাও না যে অর্জুন কোথায়। হ্যাঁ সেটাই ভালো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমরা যেখান থেকে অর্জুনকে ধরে আনবই। হ্যাঁ একটা কাজ করো না, এই সমস্ত কিছু নিয়ে আমরা চলো বেরোই। ওই অর্জুনটাকে যেখানে পাবো ওইখানেই ওর গায়ে হলুদ হবে, কেমন? ছোট ছোট, এটা কিন্তু ব্রিলিয়েন্ট এটা এটা দারুণ, এটা দারুণ। আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরোই, যেখানে অর্জুনকে পাবো সেখানে হয়ে যাবে। এই পিউ, পাপড়ি, আরে পাপড়ি তাড়াতাড়ি আয়। ছোট ঠাকুরপো, চলো সব জিনিসপত্র নিয়ে আমরা এই তো চেঁচামেচি কেন, কি হয়েছে? চল বাইরে গিয়ে অর্জুনের গায়ে হলুদ হবে, চল। ওকে চলো। এই মিনা বাবা, আরে কোথায় যাচ্ছ? আসল জিনিসটাই তো নিয়ে গেলে না। শিলনোড়া না নিয়ে গেলে হবে গায়ে হলুদ? ও চলো, ছোট বাবা তুমি এসো না, এসো। এই শিলনোড়াটা তুমি নাও, খুব ভালো পারবে। এসো এসো। আমি পাপড়ি, তুই বরং শিলটা নে। হ্যাঁ আমি ইম্পসিবল, আমার সাজ নষ্ট হয়ে যাবে। শোন, তোর না সমস্ত বাজে কাজের ফিরিস্তি আমার কাছে আছে। হ্যাঁ তোল, আমি তোকে সাহায্য করছি। আচ্ছা চল চল, তাড়াতাড়ি। এই প্লাবো, প্লাবো হেল্প করো কি? হ্যাঁ, ঠিক আছে, সাবধানে তুলবি বাবা। হ্যাঁ এই তাড়াতাড়ি প্লাবো, চল চল, মা আসছে। সব হয়েছে তাহলে বাবা, সব আস্তে আস্তে খুব সাবধানে। এই রাখবো, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ দাদু ভাইয়ের গায়ে হলুদ, তুই ওখানে গিয়ে কি করবি? যা ঘরে যা, পরে যা। আমার গায়ে হলুদ হবে, কত মজা হবে, আমি থাকবো না। যা ঘরে যা। ও প্রবীণদা, হ্যাঁ এসব নিয়ে কোথায় চললে? আরে অর্জুনের গায়ে হলুদ হবে, এদিকে বাবুর ফেরার নামগন্ধ নেই, তাই রাস্তায় যেখানেই পাবো সেখানেই অর্জুনের গায়ে হলুদ দিয়ে দেবো। হ্যাঁ এটা একটা জবরদস্ত ফন্দি। অর্জুন দাদাকে যেখানে পাবো সেখানে ধরে গায়ে হলুদ দিয়ে দেবো। আপনারা এই আনন্দের দিনে পিছিয়ে থাকবো কেন? আমরা অর্জুনদাকে খুঁজে বার করবো। কি বলেছো? এই চল চল চল, আমরা অর্জুনদাকে খুঁজে বার করবো। এই চল। চলো চলো। এই তোরা বেরো, আমি একটু খুললে। এই তোমরা এসো তো। হ্যাঁ ভোলা, বলছি কোনো খবর পেলি? হ্যাঁ মামা, অর্জুনদা তো এখানে রেশন দোকানে গলিতে গা টাকা দিয়েছে। রেশন দোকানে গলিতে? দাঁড়া, তুই এক কাজ কর, তুই একটু চোখে চোখে রাখ, আমরা আসছি। হ্যাঁ মামা, আমি চোখে চোখেই রাখছি। কাকে খবর পাচার করছিলিস যে আমি এখানে আছি? দেখি ফোনটা, দেখি ফোনটা দে। ছোট মামু, তুই বাড়িতে জানালি? দাদা প্লিজ প্লিজ রাগ করো না প্লিজ। আরে তোমার গায়ে হলুদ দিতে হবে তো নাকি? হ্যাঁ আরে সকলের সামনেই তো বিয়েটা করলাম, তাহলে এই হলুদ খেলার কি মানে? আরে দাদা কি তাতে কি হয়েছে? আমি পারবো না, ঠিক আছে? আমার না এইসব বাড়াবাড়ি একদম পছন্দ না, আমি কিছুতেই করবো না। আরে কি বলছো দাদা? আরে দাদা দেখি এবার তুই কেমন করে পালা। দুদি বলবি, চল চল।
গোচালাম। আমার আইবুড়ো নাম গোছালাম। আমায় জোলাপ খাইয়ে আধমরা করে দিলে তো মিলি। তোমায় আমি ছাড়বো না, কোনোদিনও ছাড়বো না। তোমার কথা খুব মনে পড়ছে মা। একমাত্র তুমিই আমাকে পথ দেখাতে পারবে। আমার অনেক প্ল্যানিং ছিল জানো তো, হঠাৎ করে সব কেমন এদিক ওদিক হয়ে গেল। আমি যা কোনোদিন কল্পনা করিনি সেই সব কিছু ঘটে গেল আমার জীবনে। তুমিও কি তাই চাও মা? এখন আমার গায়ে হলুদ হবে, আজকে আমি বউ সাজবো মা। আমি জানি না যা হচ্ছে ঠিক হচ্ছে কিনা, ভালো হচ্ছে কিনা। তুমি শুধু আমার পাশে থেকো মা, পাশে থেকো। মিলি, আমরা সারা বাড়ি খুঁজছি, কি করছো এখানে? হ্যাঁ, কি 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 চোখে জল কেন? মায়ের কথা মনে পড়ছে? তুমি কি করে বুঝলে? বিয়ের দিন প্রত্যেকটা মেয়ের সব থেকে বেশি মায়ের কথা মনে পড়ে, আর সেটাই স্বাভাবিক মিলি। আমার কিন্তু তোমার কথা খুব মনে পড়বে জন্মা। ও মেজো বৌদি, মিলিকে নিয়ে এসো। ওই দেখো সবাই তো ডাকাডাকি করছে, চলো। আর এই যে একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি কিন্তু এই বাড়িতে খুব ভালো থাকবে। আমরা সবাই মিলে খুব ভালো থাকবো, কেমন? চলো 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 চলো, আয় আয়, এসো 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 এসো। বুঝলে মিলি, ওই তোমার বরকে গায়ে হলুদ দিতে গিয়ে না আমার প্যান্ট একেবারে হলুদ। দাঁড়িয়ে রয়েছে কেন? শুরু করো। এই রে, কি কথা বলছো? এই উরুদা উরুদা নে ছোট, নে। নে। পাপড়ি, এই নে, এবার তুই মিলির গালে হলুদ লাগা। আমি এতক্ষণ মুটের মতো ওই দামড়া শিলনোড়াটা আমাকে দিয়ে বলে, আমার হাতটা কত ব্যথা করছে বলো তো। আর এখন আবার বলছো গায়ে হলুদ দিতে, আমি পারবো না। পাপড়ি, মিলি তো তোর বন্ধু, বল। হ্যাঁ, কেন এসব ছোটখাটো ব্যাপারগুলো ধরছিস? নে, হলুদ লাগা না। এই পাপড়ি, আগের বারে তো তুই আমার গায়ে হলুদে গেলি, কত আনন্দ করে আমাকে হলুদ লাগালি। আজকে কি হলো? এই পাপড়ি, আজকে তো তুই আমার শুধু বন্ধুও নস, ননদও। লাগিয়ে দে না প্লিজ। এক মিনিট, গায়ে হলুদ দিয়েছিল মানে? তোমার বিয়েতে পাপড়ি গেছিল নাকি? হ্যাঁ গেছিল, মানে আমার সঙ্গীতে কি দারুণ পারফর্ম করেছিল জানো। ভুলে গেলি নাকি? ওই দামি জামাটা তো কিনেছিল ওই বিয়েতে যাবে বলি। আমার কাছে মারও খেয়েছিল, যদিও সেই মারে কোনো কাজ হয়েছিল বলে তো মনে হয়। পুই পুই করে বারণ করছি, চুপ কর চুপ কর। কিন্তু আমার কথা তো তুই শুনছিসই না। নিজে ভালো সাজার জন্য সবার সামনে এইসব না বললেই হচ্ছে না, আমার পেছনে কাটি না করলেই হচ্ছিল না, তাই না? তুই অন্যায় করে এরকম বড় বড় কথা বলছিস কেন? হ্যাঁ অন্যায় করেছি, তার জন্য বকেছো, মেরেছো। এখন কি চাইছো বলো তো? তোমাদের পায়ে পড়ে থাকি? বাড়ির সবার সামনে নিজের মেয়েকে অপমান না করলে হয় না, তাই না?
কথায় কথায় এত মেজাজ কিসের তোর এত? তুই অন্যায় করবি কিন্তু বাবা মা তোকে বকতে পারবে না, শাসন করতে পারবে না। ইস, আবার আমি ভুল করে ফেললাম। আমার জন্যই পাপড়ি আর মেজো মামির মধ্যে আবার ডাকাডাকি হচ্ছে। তোর আরে বাবা হয়েছে, এবার গায়ে হলুদটা সেরে ফেলো না তাড়াতাড়ি। ওখানে তো পার্লার থেকে লোক এসে গেছে বৌদিকে সাজাতে। কই দেখি দেখি দেখি। এই কিশোর শোন, আরে অর্জুনের সঙ্গে তো পুরো পোশাকে বসাতে হবে, কেন বুঝিস না? একজনকে ফোন করেছিলাম, বললো বস্তিতে কোথাও নেই, ওদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি অর্জুনদা বিয়েটা করতে চাইছে না বলে পালিয়েছে?